স্বামীকে হত্যা করার পর দেহ টুকরো টুকরো করে কেটে সেই মাংস ফ্রিজে লুকিয়ে রাখার চেষ্টা করে স্ত্রী। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রূপালী পর্দার সাইকো থ্রিলার সিনেমাকেও হার মানালো শরীয়তপুরের এক গৃহবধূর নৃশংসতা। ঘটনাটি ঘটেছে শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর এলাকায়। নিহত ব্যক্তির নাম জিয়া সর্দার, আর ঘাতক তারই স্ত্রী আসমা আক্তার। পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে পারিবারিক কলহের ছেড়ে স্বামী স্ত্রীর মধ্যে শুরু হয় তুমুল ঝগড়া। এক পর্যায়ে তা রূপ নেয় হাতাহাতিতে। রাগ আর ক্ষোভের মাথায় আসমা আক্তার পাশে থাকা একটি ভারী লোহার রড দিয়ে সজোরে আঘাত করেন স্বামী জিয়ার মাথায়। একটি মাত্র আঘাতেই মেঝেতে লুটিয়ে পড়েন জিয়া। ঘটনাস্থলেই নিঃশেষ হয়ে যায় তার প্রাণ। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। কিন্তু গল্প এখানেই শেষ নয়, আসল নৃশংসতার শুরু হয় এরপর থেকে। নিজের অপরাধ আড়াল করতে আসমা বেছে নিলেন এক চরম নৃশংস পথ। ধারালো ছুরি দিয়ে স্বামীর নিথর দেহটিকে টুকরো টুকরো করলেন তিনি। হাত আর পা কেটে আলাদা করে একটি বস্তায় ভরে ফেলে দিয়ে আসলেন নড়িয়া উপজেলার নদীর পাড়ে, আর মাথা বস্তাবন্দি করে ফেলে আসলেন আটং বৃক্ষতলার একটি পুকুর পাড়ে। এরপর শরীরের বাকি অংশ বস্তায় নিয়ে তিনি হাজির হন একটি বাড়িতে। উদ্দেশ্য ছিল ফ্রিজে তা রেখে দেওয়া, কিন্তু ওই বাড়ির লোকজনের মনে সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পালং মডেল থানা পুলিশ এসে হাতে নাতে আটক করে ঘাতক আসমা আক্তারকে। আমার কাছে 999 একটা কল আছে 7:30 8টায়। তাৎক্ষণিক আমি আমার ওই মোবাইল পার্টি এখানে পাঠাইছি। পাঠাইবার পরে 2 মিনিট পরেই ওই ড্রাম যখন খুলছে গন্ধ আছে, সে বলছিল মাছ ফ্রিজে রাখতে আনছে, কিন্তু সন্দেহ হতে তারা আমরা আটক করছি। আটক করে যখন জিজ্ঞেস করছি তখন সে পার্ট টু পার্ট বললো আর কি, তার স্বামীকে সে মারছে তাদের পারিবারিক কলহের কারণে। এই মহিলারও পূর্বে সংসার আছে, এক ছেলে মেয়ে আছে। এটা হলো গোপালগঞ্জ টঙ্গিপাড়া। আর যে মারছে সেও আগে বিয়ে করছিল, তার এক ছেলে আছে 15 বছরের। এটা দাদা দাদির কাছে থাকে, আমাদের বিনোদপুরে বিয়ে করছিল, আপনার ইয়াতে মাদারীপুরে। তাদের মোবাইলে বিয়ে হয়েছিল, ওই সে বিদেশ থাকা বাচ্চা মোবাইলে পরিচয়া, মোবাইলে বিয়ে হয়েছে। পরে সে ওই স্বামী তার ওই সংসার ফালাইয়া এই সংসারে চলে আসছে আর কি। এখন আমরা লাশ পাইছি, এটা তো হত্যা, তাদের বিরুদ্ধে এখন তার বিরুদ্ধে হত্যা মামলা হবে।